ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকের ক্লাস হচ্ছে 297 ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে। ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চের 297 পেজের সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং যে দুটি রাইটিং আছে সমস্তটাই এই ক্লাসে আলোচনা করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর কোয়েশ্চেন আনসারগুলো ভালোভাবে জেনে নাও, প্র্যাকটিস করে নাও মাধ্যমিক পরীক্ষা 2027 এর জন্য। ফার্স্ট যে সিন পোর্শন, আগে বলে রাখি যে স্কুলটা তোমাদের আমি আজকে করাবো সেটা হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। খুব স্ট্যান্ডার্ড একটা স্কুলের কোয়েশ্চেন এবং প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সিন পোর্শন। সিন পোর্শন দেওয়া হয়েছে আবার রানওয়ে কাইট থেকে। ফার্স্ট কোয়েশ্চেন আছে ওয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল। তোমরা লিখবে আন্ট এস্থার টার্ন পেল, মানে কেন আন্ট এস্থার বিবর্ণ হয়ে গিয়েছিল। হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল? আন্ট এস্থার টার্ন পেল বিকজ সি রিকগনাইজড, কারণ তিনি চিনতে পেরেছিলেন। সি রিকগনাইজড দ্য লেটার প্যাচড অন দ্য কাইট, যেটা কাইটের পরে প্যাচ করা ছিল, as the very letter she had once written to her brother। সেই চিঠিটা হিসাবে সে দেখতে পেয়েছিল যেটা সে তার ব্রাদারকে লিখেছিল। And number two, who were the parents of Aunt Esther? Aunt Esther এর বাবা মা কে ছিল? সেকেন্ড কোয়েশ্চেন আছে। ফিলিপ্পা আর ক্লড, এই দুটো নামেই ছিল তাদের বাবা মা। তাহলে ফিলিপ্পা was her mother and Claude was her father। মানে আমি এক কথায় লিখবো the parents of Aunt Esther, এভাবেও লিখতে পারো যে parents of Aunt Esther were Philippa and Claude। And what incident shocked the narrator's fathers deeply? কোন ইনসিডেন্টটা, কোন ঘটনাটা শকড করেছিল, যথেষ্ট আঘাত দিয়েছিল ন্যারেটরের ফাদারকে খুব ডিপলি, খুব গভীরভাবে? অ্যাকচুয়ালি দ্য ডেথ অফ হিজ ব্রাদার অ্যান্ড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ হিজ সিস্টার। যখন তিনি ফিরে এসেছিলেন, when he came back he found that his brother had died and he could not find his sister. So the death of his brother and the disappearance of his sister shocked the narrator's father deeply। আর যদি আরো সহজভাবে লিখতে চাও তাহলে প্রথমে ঘটনাটা থেকে লিখবে যে when the narrator's father came back he found that his brother had died and he could not find his sister and this shocked him deeply। এভাবেও লিখতে পারো। Question number 4, how does the narrator describe Aunt Esther and her children? Aunt Esther এবং তার চিলড্রেনকে narrator describe করেছেন, তাদের নামগুলো বলেছেন এবং বলেছেন যে they were very jolly for words। So the narrator describes, present tense আছে, আমি জন্য লিখবো describes। The narrator describes Aunt Esther as a very dear and Dick and Mimi as too jolly for words। And what does the narrator think to be the best thing to happen and why? The narrator thinks that having relations now is the best thing because they were no longer alone and had a happy family connection। তো আমি এখানে একটু মনে হচ্ছে টেকনিক্যাল ভুল করছি। কিরকম? the narrator thinks just দিয়ে আছে, the narrator thinks that having relations now ব্যবহার করছি, এখানে দেন ব্যবহার করতে পারো যে রিলেশনস বা নাও দেন কিছুই বলা দরকার নেই। হ্যাভিং রিলেশনস ইজ না করে ওয়াজ করতে পারো, ওয়াজ দ্য বেস্ট থিং। সেক্ষেত্রে থিংসটা থট করতে হবে, তার জায়গায় থাক না, ইজটাই থাক, বিকজ দে ওয়্যার বা দে আর নো লঙ্গার অ্যালোন। এখানে ওয়্যারটা আর করে দাও এবং হ্যাভ করে দাও, যেহেতু প্রেজেন্ট টেন্সে করছি, কিন্তু পাস্ট টেন্সে করলে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ঠিক আছে? এবার বি, কোশ্চেন নাম্বার বি, যেখানে আমাদের দিয়েছে ট্রু ফলস এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আছে আফটার রিডিং দ্য লেটার ফাদার লুকড স্টার্ন। তো স্টার্ন মানে দৃঢ় বা খুব কঠোর এরকম না, এটা ফলস স্টেটমেন্ট। কেন? আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। যেন কাঁদছিল, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, আন্ট এস্থার লস্ট হার হাজবেন্ড। আন্ট এস্থার তার হাজবেন্ডকে লস্ট করেছিলেন, এটা ট্রু স্টেটমেন্ট, কারণ সি ওয়াজ এ উইডো। এই যে বলেছে দেখো স্টেটমেন্টে আমি লিখছি সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, এটা। এবার আছে অলরেডি, মানে এমসিকিউ। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ কোয়ারলসাম, garrulous, quarrelsome, timid,
এবং হাইড্রোকন্ড্রিয়াক। প্রথমত আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই যে চারটা অপশন বলেছে, এই চারটা অপশনের মানে কি, তাই না? যেমন প্রথম আছে গারুলাস, GARRULUS, গারুলাস। গারুলাস মানে হচ্ছে যে খুব অত্যন্ত বক্তব্য রাখে, বাচাল প্রকৃতির, প্রচুর আড্ডাবাজ, প্রচুর মুখ ফসকে অনেক কথাবার্তা বলেন, তাহলে এটা তো হবে না। এবার সেকেন্ড অপশন হচ্ছে কোয়ালসাম। কোয়ালসাম মানে ঝগড়ুটে, কারণ তিনি ঝগড়া করেছিলেন সেই জন্য হয়তো এটা আমাদেরকে বলতে হতে পারে, তাহলে এটার মধ্যে কোনো সমস্যা নেই। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিমিড। টিমিড কথাটার মানে হচ্ছে ভীতু। এই টিমিড কথাটার মানে হচ্ছে ভীতু বা ভীরু, বা যখন কেউ চমকে থাকে তখন সেই ব্যক্তিকে বলা হয় টিমিড। এবং এর পরে আছে যেটা, সেটা হচ্ছে হাইড্রোকন্ড্রিয়াক, HYDROCHON, তাই তো, CHONDRIC। এইটা কিন্তু খুবই কারণ হাইড্রোকন্ড্রিয়াক বলতে বোঝায় একজন ব্যক্তি হু ইজ অলওয়েজ ওরিড, যে সর্বদাই চিন্তিত থাকে, অফ দেয়ার হেলথ, স্বাস্থ্য বিষয়ে, এন্ড মনে করে বিলিভ দ্যাট হি ইজ ইল, যে সে অসুস্থ। এই ধরনের ব্যক্তিকে হাইড্রোকন্ড্রিয়াক বলে। তাহলে আমরা ন্যারেটরের ফাদার্সকে হাইড্রোকন্ড্রিয়াক বলতে পারবো না, তাহলে আমরা কোয়ারিসামে যাব, যার জন্য আমি অপশন বি বলেছি। ডিক এন্ড মিমি ওয়ার দ্য ন্যারেটরস। ডিক এবং মিমি ছিলেন ন্যারেটরের কে? কাজিনস। ওকে, ডিক এন্ড মিমি কাজিনস, নেফিউ এন্ড নিশ, সিবলিংস এন্ড ফ্রেন্ডস। ওকে, এবার আমাকে আনসিনটা একটু পড়ে নিতে হবে। দেখো, হাউ ডাজ সোশ্যাল মিডিয়া এফেক্ট টিনেজার? বলেছে সোশ্যাল মিডিয়া কতটা টিনেজারদেরকে প্রভাবিত করে। লাইক এনি ফর্ম অফ টেকনোলজি, যে কোনো ধরনের টেকনোলজির মতো সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ অ্যান আপসাইড অ্যান্ড দ্য ডাউনসাইড। এর ভালো দিকও রয়েছে, এর খারাপ দিকও রয়েছে। And when it comes to the social media effects on teens, যখন টিনেজারদের উপরে সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথা আসে, there are significant pros and cons, গুরুত্বপূর্ণ কিছু প্রসপেক্টস, মানে এক কথায় বৈশিষ্ট্য, বিষয় to take into account, আলোচনার মধ্যে আনতে হয়। On the plus side, প্লাস মানে যুক্ত দিকে দেখতে গেলে, প্ল্যাটফর্মস লাইক টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম and Snapchat can be lifesavers for teens who feel isolated or marginalized, যারা নিজেদেরকে মানে প্রত্যন্ত, পরিত্যক্ত, আইসোলেটেড, মার্জিনালাইজড বলে মনে করে, সেই সকল ব্যক্তিদের, সেই সকল টিনসদের ক্ষেত্রে এটা কিন্তু লাইফ সেভিং, মানে জীবনটা বাঁচায় তাদের। However, the impact of social media on youth can be significant. ইউথের উপরে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, and detrimental to both physical and mental health. ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের পক্ষে কিন্তু detrimental মানে হার্মফুল, ক্ষতিকারক। সোশ্যাল মিডিয়া ক্যান এক্সপোজ টিনস টু সাইবার বুলিং। সাইবার বুলিং এর মুখোমুখি করে। ইমেজ ইস্যুস, টেক এডিকশন, মানে অ্যাডিকশন, একটা কি বলবো, কারো প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ইট রিজাল্টস ইন লেস টাইম স্পেন্ট ডুইং হেলদি রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস এবং হেলদি কাজের মধ্যে তাদেরকে নিযুক্ত কম করে। মোরওভার, the addictive qualities of the social media can prime the brain for addictions to substances. এবং সোশ্যাল মিডিয়া কিন্তু ব্রেনটাকে অ্যাডিকশন সাবস্টেন্স করে দেয়, মানে অ্যাডিকশন করে দেয় বিষয়ের প্রতি। অ্যাকর্ডিং টু রিপোর্ট রিলিজড বাই দ্য কমন সেন্সের মিডিয়া অন সোশ্যাল মিডিয়াস ইফেক্ট অন টিনসদের উপর সোশ্যাল মিডিয়ার ইফেক্টের বিষয়ে একটা যে রিপোর্ট যেটা রিলিজ করা হয়েছে, অ্যাবাউট half of 1500 young people surveyed said, যেখানে 1500 young people সার্ভে করেছে, যে সোশ্যাল মিডিয়া এক্সপেরিয়েন্সড আর ভেরি ইম্পর্টেন্ট ফর দেম ইন অর্ডার টু গেট সাপোর্ট এন্ড অ্যাডভাইস। সাপোর্ট এবং অ্যাডভাইসের জন্য তাদের সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টটা খুবই প্রয়োজন বলে। ফিল লেস অ্যালোন, তারা কম একা অনুভব করে।
and express their creative art, তাদের ক্রিয়েটিভ আর্টটাকেও প্রকাশ করতে পারে, as well as for staying in touch with friends and family members, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। and 93% said, 93% বলছে that using social media makes them feel better when they are depressed, stressed or anxious, ডিপ্রেসড অবস্থায়, স্ট্রেসড অবস্থায়, অ্যাংসাস অবস্থায় সোশ্যাল মিডিয়া তাদেরকে সাহায্য করে। And among LGBTQ youth, 52% said social media helps them for better when they are experiencing those difficult emotions. যখন ওই ডিফিকাল্ট ইমোশনস গুলো, জটিল আবেগগুলো তাদের মধ্যে আসে, তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজ করে। না এই বিষয় মানে গুড সাইডস গুলো বেশি করে দেখানো হয়েছে এই প্যাসেজে। তো হোয়াই ইজ সোশ্যাল মিডিয়া গুড ফর টিনস? সোশ্যাল মিডিয়া ইজ গুড ফর টিনস বিকজ ইট হেল্পস আইসোলেটেড আর মার্জিনালাইজড টিনেজার্স গেট সাপোর্ট, stay connected with friends and family, and express their creativity. And next, what do you get from the survey reports? Now, the survey reports show that the many teenagers feel better, less lonely, and emotionally supported through social media. And third questions, what are the bad effects of social media? The bad effects of social media are cyberbullying, body image issues, tech addiction, less participation in healthy activities, and risks to physical and mental health. So the bad effects যেগুলো বলা হয়েছে, cyberbullying, body image issues, tech addictions, less participations in healthy activities, and risks to physical and mental health. Okay, এবার MCQ. MCQ তে বলা হয় যে social media has special quality that is addictive. এটা addictive, refused নয়, imaginary, dangerous জায়গায় অ্যাডিকটিভ করে। and social media has significant pros and cons for teenagers, and social media platforms which is mentioned within the text is Facebook, মানে যেটা নট মেনশনড বলেছে, যার জন্য ফেসবুক বলেছি আমি এখানে, নট মেনশন মানে যেটা উল্লেখ করা নেই। এবার মিনিং দিয়েছে দেখো, মোমেন্টাস, মোমেন্টাস মানে যে সাময়িক, মোমেন্ট মুহূর্ত মানে একদম সাময়িক, এক্সাজারেটেড, মানে অতিরঞ্জিত, পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটার একটা নির্দিষ্ট বিষয় বা বস্তু, মেন্টাল ইজিনেস, হার্মফুল মানে ডেট্রিমেন্টাল পেয়েছিলাম আমরা, এক্সাজারেটেড এই যে পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটার সাবস্টেন্স পেয়েছিলাম, এক্সাজারেটেড বলতে আমরা মার্জিনালাইজড পেয়েছিলাম। তো উত্তরগুলো আমরা দেখে নিই। একটা হচ্ছে মোমেন্টাস, এটা হচ্ছে সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, এক্সাজারেটেড হচ্ছে মার্জিনালাইজড, পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটার এটা সাবস্টেন্সেস, মেন্টাল আনইজিনেস যেটা অ্যাংসাস, এবং অ্যাংজাইটি বলতে পারি, মেন্টাল আনইজিনেস, অ্যাংজাইটি, এন্ড হার্মফুল হচ্ছে ডেট্রিমেন্টাল। এই হচ্ছে ভোকাবুলারি, এবং ভোকাবুলারি আমাদের কাছে সবসময় চ্যালেঞ্জিং, যার জন্য ভোকাবুলারিটা একটু ভালো করে করা উচিত। গ্রামারে চলে যাব। কোশ্চেন নাম্বার 3, নাম্বার 1, পুল দ্য চেইন দ্য ট্রেন উইল স্টপ। কমপ্লেক্স করতে বলেছে, তোমরা ইফ দিয়ে জয়েন করে দাও, ইফ ইউ পুল দ্য চেইন দ্য ট্রেন উইল স্টপ, এটা খুব সোজা। ইফ ইউ পুল দ্য চেইন দ্য ট্রেন উইল স্টপ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2, যেখানে বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কম্পারেটিভ ডিগ্রি বলেছে বেস্ট পলিসি মানে হচ্ছে নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি, নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। এই যে নেতাজি ডেডিকেটেড হিজ লাইফ, ডেডিকেটেড এর ফ্রেজাল ভাব, ডেডিকেটেড এর ফ্রেজাল ভাব হচ্ছে আমরা ডিভোটেড করেছি, কিন্তু ডিভোটেড তো হবে না এখানে, তাহলে জীবনটাকে স্যাক্রিফাইসড যদি বলি আমি, তাহলে স্যাক্রিফাইসড এর কথা হচ্ছে লে ডাউন। কি হয়? লে এর পাস্ট টেন্স লেড, তাহলে আমরা এখানে লিখতে পারি LAID, লেড ডাউন। যদি লেড ডাউন না করো সেক্ষেত্রে গেভ আপ কথাটাও এখানে ব্যবহার করা যেতে পারে, তবে সবথেকে ভালো হচ্ছে লেড ডাউন। ডোন্ট স্টপ চেজিং ইউর ড্রিম, তাহলে ডিভোটেড করো না, লেড ডাউন করবে। ডোন্ট স্টপ চেজিং ইউর ড্রিম, দ্য টিচার সেড, টিচার অ্যাডভাইস দিচ্ছে কিন্তু, দ্য টিচার অ্যাডভাইসড আস নট টু স্টপ চেজিং আওয়ার ড্রিম। The match is postponed due to rain, voice change. The match is postponed মানে হচ্ছে এখানে দেখো সাবজেক্ট নেই, ওটাকে আনতে হবে, মানে অথরিটি কথার ব্যবহার করতে হবে। The match is postponed আছে, আমি এখানে has been, এটা হবে না, এটা ভুল আছে, আমি এটা ভুল করেছি, এভাবে উত্তর করা যায় না। উত্তর করবে the match is postponed, এটা হবে the authority, আমি বলে দিচ্ছি the authority postpones the match due to rain. The authority postpones the match due to rain. The poet cannot but be imaginative. এই but তোলা মানে হচ্ছে হেল্প ব্যবহার করা। The poet cannot but be imaginative
মানে দ্য পোয়েট ক্যান অনলি বি ইমাজিনেটিভ, কিন্তু এখান থেকে আরো সহজ হবে ক্যান নট বাট থাকলে হেল্প কথাটা ব্যবহার করা, দ্য পোয়েট ক্যান নট হেল্প বিইং ইমাজিনেটিভ। এই উত্তরটা সব থেকে ভালো, দ্য পোয়েট ক্যান নট হেল্প বিইং ইমাজিনেটিভ, এটা সব থেকে ভালো উত্তর। লাস্ট টাইমস ক্যান নট বি কম্পেনসেটেড, কম্পেনসেটেড মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, তাই তো? এটা হচ্ছে মেক আপ মানে ক্ষতিপূরণ করা, যার জন্য আমি ব্যবহার করেছি মেড আপ, মানে ক্যান নট বি মেড আপ, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হচ্ছে। And all his property was auctioned so that his debts could be paid off. In order to মানে so that মানে in order to paid off. তাহলে all his property was auctioned in order to pay off his debts. Paid off হবে না, তখন to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যার জন্য in order to pay off his debts. He disobeyed his superior, he was punished. Simple sentence. He was punished for disobeying his superior. He was punished for disobeying his superior. Okay, এটা simple. এবং next হচ্ছে she said, wow, what a beautiful painting. তাহলে she exclaimed with wonder. She exclaimed with wonder that it was a very beautiful painting. She exclaimed with wonder that it was a very beautiful painting. Okay, রাইটিং স্কিল দিয়েছে দেখো, পরের মানে রাইটিং স্কিলে চলে যাব। ফার্স্ট যে স্টোরি লিখতে বলেছে, আমি কিন্তু দুটো রাইটিং এ এখানে লিখেছি, এবং যেখানে বলেছে দেখো এই কাউবয়ের স্টোরিটা দেওয়া আছে, এটা তোমরা জানো যে জঙ্গলে কাউবয় গরু চড়াতো, দ্য নটি কাউবয় শাউটেড উলফ উলফ, তাই না? দেখো লিখেছে কিভাবে সেটা বলে দিচ্ছে। ওয়ান্স এ কাউবয়, মানে টাইটেল দিচ্ছে দ্য বয় হু ক্রাইড উলফ। Once a cowboy used to graze cows near a forest. He was very naughty and loved making fun of others. One day he shouted, "Wolf, wolf, help me." The farmers working nearby rushed to help him, but they found no wolf. The boy laughed loudly at them. After a few days, he repeated the same trick. Again the farmers came, and again they were fooled. One day, a real wolf came out of the forest and attacked the cows. The cowboy became frightened and cried loudly for help, but this time nobody believed him. The farmers thought he was joking again. As a result, the wolf killed the boy. এটা হলো আমাদের যে স্টোরিটা। এই স্টোরিটার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভ্যালু অফ টাইম। সময়ের মূল্যের উপরে প্যারাগ্রাফ লিখতে বলেছে 10 মার্কসের। ইন্ট্রোডাকশনস, ইম্পর্টেন্স অফ টাইম, টাইম এন্ড সাকসেস, ওয়াস্ট অফ টাইম, কনক্লুশন, এই পয়েন্টস এর উপরে যদি তুমি সাজিয়ে লিখো তাহলে লিখবে এইভাবে। খুব সুন্দর লেখা হয়েছে দেখো, দ্য ভ্যালু অফ টাইম। টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন হিউম্যান লাইফ। ইট নেভার ওয়েটস ফর এনিওয়ান। A man who understands the value of time can achieve success in life. Students should use their time properly in study and other useful activities. Successful people always follow a routine and never waste time. Wasting time leads to failure and regret. Lost wealth can be regained, but lost time never returns. Therefore, we should always be punctual and make the best use of every moment. Proper use of time brings discipline, success and happiness in life. এই হচ্ছে তোমার 297 পেজ কমপ্লিট সলিউশনস, যেটা রামকৃষ্ণ মিশনের একটা সুন্দর এবং যথেষ্ট জটিল ধরনের একটা পেজ, কিন্তু যেখানে আমরা ভোকাবুলারি এবং গ্রামার কোশ্চেন্স বেশি পেলাম, যে কোশ্চেন্স গুলো করতে গিয়ে কিন্তু তুমি অনেকটা সমস্যার মুখোমুখি হবে, কিন্তু এই ক্লাসটা করার পরে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাস মানে পরের পেজ আবার নিয়ে আসবো তোমাদের জন্য মাধ্যমিক 2027 এর জন্য। Stay with us, support us, subscribe us, like, comment and share my videos. Thank you very much. Goodbye.